আসসালামু আলাইকুম, টেক টিপস 24 চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন কিভাবে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো অরেঞ্জ টোন করা যায় খুব সহজে অ্যাডোবি ফটোশপ 7.0 দিয়ে। তো চলুন শুরু করা যাক। এর জন্য আপনাদেরকে অ্যাডোবি ফটোশপ 7 ওপেন করতে হবে এবং একটা ফটো সিলেক্ট করতে হবে। ফটো সিলেক্ট করার পরে এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ফটোটার ডুপ্লিকেট লেয়ার এখান থেকে নিয়ে নিতে হবে। তো ফটোর ডুপ্লিকেট লেয়ার নেওয়ার পরে এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে উপরে দেখুন ইমেজ অপশনে যেতে হবে। তারপর আপনাদের যেতে হবে মুড অপশনে, সেখান থেকে আপনারা সিলেক্ট করবেন ল্যাব কালার। তো ল্যাব কালার সিলেক্ট করার পরে এখানে এরকম তিনটা অপশন আসবে, ফ্ল্যাটেন, ক্যান্সেল এবং ডোন্ট ফ্ল্যাটেন। আপনারা ডোন্ট ফ্ল্যাটেন সিলেক্ট করবেন। ডোন্ট ফ্ল্যাটেন সিলেক্ট করার পরে এখন আপনাদের যেতে হবে চ্যানেলসে যাওয়ার পরে আপনারা সিলেক্ট করবেন বি সিলেক্ট করার পরে আপনারা প্রেস করবেন কন্ট্রোল এ মানে অল, তারপর প্রেস করবেন কন্ট্রোল সি মানে হচ্ছে কপি। তারপর আপনারা এর উপরে গিয়ে কন্ট্রোল ভি প্রেস করবেন, কন্ট্রোল ভি মানে পেস্ট। তারপর এখন আপনারা যাবেন ল্যাবে। তো ল্যাবে যাওয়ার পর দেখুন ছবিটা ফুল সিলেকশন চলে এসেছে। তো এখন আপনাদের ডিসিলেক্ট করতে হবে। ডিসিলেক্ট করার জন্য আপনারা কন্ট্রোল ডি অথবা এখানে উপরে সিলেক্ট অপশন, এখান থেকে ডিসিলেক্ট করবেন। তো ডিসিলেক্ট করার পরে এখন আবার যেতে হবে লেয়ারসে যাওয়ার পরে আবার আপনাদের সেম ইমেজ অপশনে যেতে হবে, সেখান থেকে মুড, তারপর আপনাদের সিলেক্ট করতে হবে আরজিবি কালার। সিলেক্ট করার পরে সেম আপনারা এখান থেকে ডোন্ট ফ্ল্যাটেন সিলেক্ট করবেন। তো ডোন্ট ফ্ল্যাটেন সিলেক্ট করার পরে এখন আপনারা দেখুন যে ফেজের যে লিফ আছে এটা ব্ল্যাক হয়ে গেছে। তো এখন আপনাদের যেটা করতে হবে মাস্ক করতে হবে। এখান থেকে মাস্ক অপশন সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে যেহেতু এখানে সিলেক্টিভ কালার হোয়াইট, আপনারা ফরগ্রাউন্ড কালার ব্ল্যাক রেখে শুধু লিভস ব্রাশ করবেন। তো ব্রাশের সাইজ ছোট করে শুধু লিভস আপনারা ব্রাশ করবেন। তারপর এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখন আপনাদের যেতে হবে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাওয়ার পরে আপনারা যাবেন সিলেক্টিভ কালারে যাওয়ার পরে এখানে দেখুন কালারস রেড। এই রেডের আপনারা যে ক্যান আপনারা ডিক্রিজ করবেন, -30 বা 35 এর কাছাকাছি ডিক্রিজ করবেন। এবং মেজেন্ডা আপনারা -30 ডিক্রিজ করবেন বা 25 এর কাছাকাছি ডিক্রিজ করবেন। এবং এই যে ইয়েলো আপনারা +30 অথবা 35 করবেন। অথবা আরেকটু আপনাদের প্রয়োজন মতো কমিয়ে নিতে পারেন। এখান থেকে 25 বা 23 এর কাছাকাছি নিলাম। নেওয়ার পরে যে ব্ল্যাক আপনারা 30 নেবেন। +30 নেওয়ার পর এখন আপনাদের ওকে ক্লিক করে দেবে। তো ওকে ক্লিক করার পরে এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের চলে যেতে হবে কালার ব্যালেন্সে। তো এখান থেকে আপনারা যাবেন অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাওয়ার পরে যাবেন কালার ব্যালেন্সে যাওয়ার পরে আপনারা এখান থেকে হাইলাইট সিলেক্ট করবেন। হাইলাইট সিলেক্ট করার পরে এখানে যে ব্লু আপনারা ইনক্রিজ করবেন, +10 বা 12 এরকম ইনক্রিজ করবেন। করার পরে এখানে যে মেজেন্ডা আপনারা ডিক্রিজ করবেন, -14 অথবা 15 এরকম এর কাছাকাছি ডিক্রিজ করবেন। ডিক্রিজ করার পর এখানে ওকে ক্লিক করবেন। তো ওকে ক্লিক করার পর এখন আপনাদেরকে আবার যেতে হবে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে। এখান থেকে যাবেন আপনারা অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাওয়ার পর যাবেন কার্ভসে। তো এখান থেকে কার্ভস থেকে আপনারা লিটল বিট একটু বৃদ্ধি করবেন বা বাড়াবেন। তারপর এখানে নিচে থেকে একটু বাড়াবেন, উপর থেকে একটু বাড়াবেন। দেন আপনারা এখানে ওকে ক্লিক করবেন। তো ওকে ক্লিক করার পরে আবার আপনাদেরকে ব্রাশ করতে হবে। তো আপনারা স্কিনে শুধু ব্রাশ করবেন, ধীরে ধীরে এভাবে আপনারা স্কিনে ব্রাশ করবেন যাতে স্কিন স্মুথ হয়। তো ব্রাশ করার পরে এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের চলে যেতে হবে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাওয়ার পরে এখন আপনারা নেবেন সলিড কালার। তো এখান থেকে সলিড কালার সম্পূর্ণ হোয়াইট নেবেন। হোয়াইট নেওয়ার পরে এখানে আপনারা যাবেন ব্লেন্ডিং অপশন নর্মাল আছে, এখান থেকে আপনারা নেবেন সফট লাইট নেওয়ার পরে দেখুন ছবিটা কীরকম ফ্যাকাশ হয়ে গেছে। তো ঘাবড়ানোর কিছু নেই। এখন আপনাদের যেটা করতে সেটা হচ্ছে এখানে রাইট বাটন ক্লিক করে এখান থেকে আপনারা ব্লেন্ডিং অপশন নেবেন। ব্লেন্ডিং অপশন নেওয়ার পর এখানে দেখুন আন্ডারলাইন লেয়ার, এই আন্ডারলাইন লেয়ার আপনারা সম্পূর্ণটা বাড়িয়ে দেবেন। দেন আপনারা
ওকে ক্লিক করবে। তো ওকে ক্লিক করার ফলে দেখুন ছবিটা কি সুন্দর ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো অরেঞ্জ টোন হয়ে গেছে। তো এভাবে চাইলে আপনারা যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো অরেঞ্জ টোন করতে পারেন অ্যাডোবি ফটোশপ 7.0 দিয়ে খুব সহজে। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।